আল্লাহ তাআলার কাছে যে সমস্ত প্রসিদ্ধ বড় বড় ফেরেশতারা আছে, মিনাল মালাইল আ'লা মিনাল মালাইকাতিল মুকাররাবিন, নৈকট্যশীল আল্লাহ তাআলার কাছে পছন্দের সবচাইতে প্রিয় ফেরেশতারা যারা আছে তাদের সাথে আল্লাহ তাআলা জিকির করেন, গর্ব করেন। ইউবাহি বিহিম মান ইনদাহু ফিল মালাইল আ'লা মিনাল মালাইকাতিল মুকাররাবিন, নৈকট্যশীল যারা ফেরেশতা আছে তাদেরকে আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা দেখো, তোমরা তো বলেছিলে মানুষ বানানো কি দরকার, মানুষ বানানো কি দরকার, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার মহত্ব বর্ণনা করি, প্রশংসা করি, বরত্ব বর্ণনা করি, তাহলে মানুষ বানানো কি দরকার? মানুষ বানানোর আগে আপনি কি ফেরেশতাদের, আপনি জিন জাতিদেরকে বানায়া দেখছেন? ওই জিন জাতিরা একে অপরকে মারতো, একে অপরকে খুন করতো, রক্তপাত ঘটাইতো, পৃথিবীর বুকে ফাসা সৃষ্টি করতো। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, থেকে পরামর্শ নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তো সব জানেন, আল্লাহ তাআলা এত জানেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে কিছুই নয়। মুহতারাম হাজরিন, সময় খুবই স্বল্প, এই সংক্ষিপ্ত সময় আমি যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম, সূরাতুজ জুমারে আল্লাহ তাআলা বলেন, أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ, যারা আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলাকে যারা চিনতে পারছে, রসুলকে যারা চিনতে পারছে, তাদের কাছে দুনিয়া কিছু ভালো লাগে না, তাদের কাছে ঘুম ভালো লাগে না, খাওন ভালো লাগে না, তাদের কাছে দুনিয়ার কোনো কাজ ভালো লাগে না, শুধু ভালো লাগে কি? শুধু ভালো লাগে আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই বাগানটি এমন একটি মর্যাদাপূর্ণ বাগান, দামি মজলিস। হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেন যে ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়ারা, একদল ফেরেশতা, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, ইয়াতাব্বাউনা মাজালিসাজ যিকর, যেখানে জিকিরের মজলিস হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেখানে একদল ফেরেশতারা পুরা পৃথিবীর বুকে সয়লাভ হয়ে যায়, দৌড়াদৌড়ি করতে থাকে, চলাফেরা করতে থাকে, কোথায় আল্লাহ তাআলা আলোচনা হয়, জিকির হয়, কোরআন হাদিসের কথা হয়, আলোচনা হয়, ক্বাদু মাআহুম, সেই উপবেশনকারীদের সাথে ওই ফেরেশতারা বসে যায়, ওয়া হাফফা বা'দুহুম বা'দান বিআজনিহাতিহিম, এবং তাদের পর দ্বারা, পাখা দ্বারা একে অপরকে দ্বারা তাদেরকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, হে ফেরেশতারা তোমরা এখানে কি করছো, এখানে বসছো কেন? আল্লাহ তাআলা তাদের থেকে সবচেয়ে বেশি ভালো জানেন। তারপরও আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা তোমরা এখানে বসছো কেন, তোমরা কি করছো? ফেরেশতারা বলে, হে আল্লাহ, এরা আরামের ঘুম হারাম করে এই সময় ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, খাতা মুড়ি দিয়ে আরাম করে ঘুমানোর সময় না ঘুমিয়ে তোমার ভালোবাসায়, তোমার রসুলের ভালোবাসায় এই কোরআনের বাগানে বসেছে। আল্লাহ বলেন, কেন বসেছে তারা? আল্লাহ আপনাকে পাওয়ার জন্য বসেছে। আমাকে কি তারা কখনো দেখেছে? সাহাবাই কেরাম ফেরেশতারা বলেন যে না হে আল্লাহ, আপনাকে কখনো তারা দেখে নাই। যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত? যদি তারা আমাকে দেখতো তাহলে তারা
আরও বেশি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতো, দিনের পথে সময় লাগাইতো, অনর্থক সময়কে নষ্ট করতো না। আমার তাসবিহ, আমার তাহলিল, আমার জিকির আজকার, আমার স্মরণে তারা সবসময় ব্যস্ত থাকতো। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন তারা কি চায়? ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে হে আল্লাহ, আপনার কাছে তারা জান্নাত চায়। আল্লাহ প্রতি উত্তরে তাদেরকে বলবেন হে ফেরেশতারা, তারা কি জান্নাত কখনো দেখেছে? না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে তারা কতটুকু চাইতো? ফেরেশতারা বললেন যে আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো তাহলে জান্নাতের লোভে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু জান্নাতই চাইতো, জান্নাতই চাইতো। ওয়াস্তাজিরুনানি, এবং তারা ফেরেশতারা বলবে আল্লাহকে হে আল্লাহ, তারা এখানে বসছে এই জন্য যে তারা জাহান্নাম থেকে যেন মুক্তি পায়। ওয়ামিম্মা ইয়াস্তাজিরুনানি, কোন জিনিস থেকে তারা আমার কাছে পানাহ চায়? ফেরেশতারা বলবে ইয়াস্তাজিরুনানি মিনান নার, মিন নারিক, আপনার জাহান্নামের আগুন থেকে তারা আপনার কাছে আশ্রয় চায়, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলবেন হে ফেরেশতারা, তারা কি জাহান্নামের আগুন কখনো দেখেছে? ফেরেশতারা বলবে না আল্লাহ, তারা জাহান্নামের আগুন কখনো দেখে নাই। যদি তারা জাহান্নামের আগুন দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য যত পন্থা পদ্ধতি অবলম্বন করা দরকার সমস্ত পন্থা অবলম্বন করত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন হে আমার সম্মানিত ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম ওয়া আ'তাইতুহুম মিম্মা সাআলু, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তারা যা চায় তা আমি তাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা আল্লাহকে আবার বলবে হে আল্লাহ, তারা তো বসে আছে, তাদের পাশ দিয়ে একটা লোক অতিবাহিত হয়েছে যার উদ্দেশ্য ছিল অন্য, ওয়াজ শোনা উদ্দেশ্য ছিল না, অন্য কাজে এসেছে, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ তার রহমত তার দিলে হোঁচট খেয়েছে, সেই জন্য সে তার মজলিসে বসলো। বসা কিন্তু তার উদ্দেশ্য ছিল না। আল্লাহ বলবেন তাকেও তাদের সাথে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের বাগান, ওয়াজ জিকিরের মজলিস যেখানে হয়, বাগান যেখানে, সেখানে এটাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। খুবই মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে। অনেকে আমরা বলি যে দোকানপাটে আছি, রাস্তাঘাটে, ঘরে বসেও তো শুনতে পারি। ওই যে রহমত, যে ফেরেশতারা তাদেরকে ঢেকে রাখে, আল্লাহ তাআলা, আল্লাহর রসুল বিশুদ্ধ এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেই মজলিসটাকে ফেরেশতারা ঢেকে রাখে। সেই ফেরেশতা সেই মজলিসে যত মানুষ বসে থাকে, যত মানুষ উপবেশন করে থাকে, সমস্ত মানুষকে ফেরেশতাগুলো ঢেকে রাখে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, 3 নম্বর হলো তাদের উপর এমন একটা বিশেষ প্রশান্তি নাজিল হয়, যে প্রশান্তি নাজিল হওয়ার কারণে তাদের কলব শীতল হয়ে যায়। অনেকে ঘুমায়ও,
এমন একটা প্রশান্তি নাজিল হয় যে প্রশান্তিটা আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, যে প্রশান্তিটা নাজিল হওয়ার কারণে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা সাকিনা ব্যবহার করে বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ এমন সত্তা, যেই সত্তা মুমিনদের হৃদয়ে এমন একটা প্রশান্তি নাজিল করেন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। ঈমানের উপর ঈমান বৃদ্ধি থেকে থাকে, ঈমানের উপর ঈমান বৃদ্ধি পেতে থাকে। কেউ বলেন ঈমান বাড়ে না, কেউ বলে ঈমান বাড়ে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়েও এবং ঈমান কমেও। ঈমান ঠিক আছে, অর্থাৎ নূরুল ঈমান, ঈমানের আলো বাড়েও এবং ঈমানের আলো কি করে? কমেও। وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِندَهُ। আল্লাহ তাআলার কাছে যে সমস্ত প্রসিদ্ধ বড় বড় ফেরেশতারা আছে, মিনাল মালাইল আ'লা মিনাল মালাইকাতিল মুকাররাবিন, নৈকট্যশীল আল্লাহ তাআলার কাছে পছন্দের সবচাইতে প্রিয় ফেরেশতারা যারা আছে তাদের সাথে আল্লাহ তাআলা জিকির করেন, গর্ব করেন। ইউবাহি বিহিম মান ইনদাহু ফিল মালাইল আ'লা মিনাল মালাইকাতিল মুকাররাবিন। নৈকট্যশীল যারা ফেরেশতা আছে তাদেরকে আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা দেখো, তোমরা তো বলেছিলে মানুষ বানানো কি দরকার, মানুষ বানানো কি দরকার। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার মহত্ব বর্ণনা করি, প্রশংসা করি, বরত্ব বর্ণনা করি। তাহলে মানুষ বানানো কি দরকার? মানুষ বানানোর আগে আপনি কি ফেরেশতাদের, আপনি জিন জাতিদেরকে বানায়া দেখছেন? ওই জিন জাতিরা একে অপরকে মারতো, একে অপরকে খুন করত, রক্তপাত ঘটাইতো, পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করত। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, থেকে পরামর্শ নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তো সব জানেন। আল্লাহ তাআলা এত জানেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে কিছুই নয়। মুহতারাম হাজরিন, সময় খুবই স্বল্প, এই সংক্ষিপ্ত সময় আমি যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম, সূরাতুজ জুমারে আল্লাহ তাআলা বলেন أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ। যারা আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলাকে যারা চিনতে পারছে, রসুলকে যারা চিনতে পারছে, তাদের কাছে দুনিয়া কিছু ভালো লাগে না, তাদের কাছে ঘুম ভালো লাগে না, খাওন ভালো লাগে না, তাদের কাছে দুনিয়ার কোনো কাজ ভালো লাগে না। শুধু ভালো লাগে কি? শুধু ভালো লাগে আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তাআলা ছাড়া কিছুই ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুজ জুমারে বলেন أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ। গভীর রজনীতে যখন সমস্ত মানব ঘুমিয়ে যায়, কোনো প্রাণী জাগ্রত থাকে না, সমস্ত প্রাণী ঘুমের ঘরে অধীর, তখন যেই সমস্ত বান্দা বান্দি ও পর্দার আড়ালের অন্তরালের অবস্থান, আমার মা ও বোনেরা খেয়াল করে শোনেন, যখন
গভীর রজনী হয়, গভীর রাত্র হয়, তখন আল্লাহ তাআলার কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার কুদরতি পায়ের সামনে দাঁড়ায়া সেজদায়, কেউ সেজদায় থাকে, কেউ দাঁড়ায়া থাকে, কেউ শুয়ে শুয়েও আল্লাহ তাআলার জিকির করে, কেউ সেজদারত অবস্থায়, কেউ কিয়ামরত অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে। ওয়ারজু রাহমাত রাব্বি, এবং আল্লাহ তাআলার জান্নাতের আশা রাখে। তাফসীরের ভিতরে এসেছে রহমাত রব্বি আই জান্নাত রব্বি, রবের জান্নাতের আশা রাখে আর বলে হো আল্লাহ, আমি আরামের ঘুম হারাম করিয়া আরামকে লাথি মেরে ফালাইয়া দিয়া তোমার দরবারে দাঁড়ায়া গেলাম। আল্লাহ তুমি তো বলছো আমাদেরকে বৃথা বানাও নাই, অনর্থক বানাও নাই। জায়গায় জায়গায় তুমি বলে দিয়েছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আল্লাহ, আপনি আমাদেরকে অনর্থক বানান নাই, আমাদেরকে আপনার ইবাদত করার জন্য বানাইছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। নবী বলেন পুরা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা আছে সব মানুষের জন্য আল্লাহ বানাইছে, আর মানুষকে আল্লাহ বানাইছে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই বয়সটা খুবই অল্প। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই বয়সটা খুবই অল্প। কিছু সময় আগে আমরা ছোট ছিলাম, বড় হতে হতে এত বড় হয়েছি, এখন আমরা বুড়ার খাতায় নাম লিখিয়ে ফেলেছি। কোন পেছনে মরিচিকার পেছনে দৌড়াও মুমিন, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। দুনিয়ার সব ভালোবাসা, লোভ, আকাঙ্ক্ষা সব বাদ দিয়ে আল্লাহ তাআলার দিকে ফিরো। যেই আখিরাতের শুরু আছে আর কোনো শেষ নাই। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه, এবং পরকালের জান্নাতের আশা রাখে। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ইলমে দিন তলব করতে হবে। ইলমে দিন যারা তলব করি নাই, শিক্ষা করি নাই, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের চাস্তো ভাইদেরকে, চাস্তো ছেলেদেরকে আমরা তাদেরকে ইলমে দিন শিক্ষা করার জন্য দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করাইব। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরের অংশে বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা ইলমে দিন শিক্ষা করে আর যারা শিক্ষা করে না তারা কি সমান হতে পারে? দ্বীনি ইলম যারা শিক্ষা করে, যারা দ্বীনের জ্ঞান রাখে তারা, আর যারা দ্বীনের জ্ঞান রাখে না তারা কি উভয় সমান হতে পারে? না, হতে পারে না। এই জন্য ইলমে দিন শিক্ষা করার জন্য দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করাইতে হবে। আমরা দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেই না, দ্বীনের পড়াকে গুরুত্ব দেই না। আমরা যেটা নগদ পাই সেটার পেছনে দৌড়াই, অর্থাৎ যেটা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জন্য আল্লাহ তাআলা যেটা ব্যবস্থা করে রেখেছেন সেটা এত স্থায়ী, এত স্থায়ী, সেটা কখনো শেষ হবে না। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। যারা ইলমে দিন শিক্ষা করে
আর যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং করায় তাদের থেকে উত্তম আসমানের নিচে জমিনের উপরে আর কোনো বান্দা হতে পারে না, ঠিক কি না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ছোট ছোট বাচ্চারা নুরানিতে পড়ে, কত সুন্দর করে সুর দিয়ে পড়ে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ইলমে দ্বীন যে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাদের থেকে উত্তম আর কোনো মাখলুক হইতে পারে না। আমি যেই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, আয়াতে কারিমা আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। যে ব্যক্তি গভীর রজনীতে, আনা আল-লাইল এর তাফসীর এসেছে রাত্রের প্রথম অংশ অর্থাৎ মাগরিবের পরে অংশ বা রাত্রের মাঝামাঝি অংশ অথবা রাত্রের শেষে, যে কোনো সময় জেরে সেজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে এবং জান্নাতের আশা রাখে। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, যারা জানে আর যারা জানে না উভয় কি সমান? কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিসের ভিতরে বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়, ইলমে দ্বীন তলব করার জন্য বের হয়, তাদের মর্যাদা এত দামি এত দামি, তাদের থেকে দামি আর পৃথিবীর বুকে অন্য কোনো বান্দা নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম শিক্ষা করার উদ্দেশ্যে রাস্তা চললো, রাস্তার ঘর থেকে বের হইলো, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজরিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলমে দ্বীন তলব করার জন্য যারা বের হয়, ফেরেশতারা তাদের পাখাকে তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নদীর মাছ, যত পশু পাখি আছে, সব জিনিস তার জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে। وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا। মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করি, প্রয়োজনীয় মাসলা মাসাইল শিক্ষা না করি, যেই দ্বীনি ইলম শিক্ষা না করে প্রকৃত মানুষ হতে পারে না। প্রমাণ সূরাতুর রহমান, আল্লাহ বলেন, আর রহমান। আর রহমান এমন একটা নাম, আর রহমান আর রহিমের মাঝে পার্থক্য হলো, রহমান কাফের মুমিন উভয়ের জন্য দুনিয়াতে রহমান। আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেন, দয়া করার সুবাদে কাফেরদের উপর দয়া করেন। এটা দুনিয়ার জন্য রহমান, মুবালাগার সিগা। দুনিয়ার জন্য রহমান, অসীম দয়ালু, পরম করুণাময়। বলি না পরম করুণাময় মানে অত্যন্ত দয়ালু, মুবালাগা। আর রহিম 4টা অক্ষর, ওইটা হলো রহমান। 5টা অক্ষর বেশি হলে এটা ওজনে বেশি হয়ে যায়, অর্থ বেশি হয়ে যায়। রহমান 5টা অক্ষর। এই রহমান দুনিয়ার জন্য, মুমিনদের জন্য, কাফেরদের জন্য। আর রহিম মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য, শুধুমাত্র ঈমানদারদের জন্য রহিম, চিরদয়াময়। রহিম সিগায়ে সিফাতে মুশাব্বাহ, চিরদয়াময়। যেই রহমান, যে দয়ার শুরু হবে আর কখনো শেষ হবে না। আর রহমান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উপস্থিত করবেন, আল্লাহ তাআলা যখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম আইনা মুলুকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার অহংকারকারীরা কোথায়, প্রতাপশালীরা কোথায়, ধনী এবং রাজত্ববানরা কোথায়? আল্লাহ তাআলা নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, রাগান্বিত হয়ে আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের ক্ষমতা, আজকের দাপট, আজকের পাওয়ার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য?
আল্লাহ তাআলার জন্য। ওই সময় একটা মুহূর্ত এমন আসবে যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা থাকবে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে চমক দেওয়ার জন্য, বান্দা বান্দীদেরকে আকর্ষণ করার জন্য। প্রথমে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, হে দাউদ নবী, আপনি সূরা মুলুক তেলাওয়াত করে আমার বান্দা বান্দীদেরকে শোনায়া দেন। যখন হযরত দাউদ আলাইহিস সালাম সূরা মুলুক তেলাওয়াত করবে, তখন মানুষ 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। এত সুন্দর হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু কণ্ঠ দেন নাই, রাজত্ব দিয়েছেন এবং ইলমও দিয়েছেন, হিকমতও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়র ওয়ালান্না লাহুল হাদীদ أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير। ক্ষমতা পাইয়া ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হবে হযরত দাউদ থেকে শিখো। ক্ষমতা পাইয়া ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হবে হযরত সুলাইমান থেকে শিখো। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, শুধমতি খাতিমশ দেব পুরি, শুধমতি খাতিমশ দেব পুরি। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিন তার অনুগত করে দিয়েছেন এবং যত পাখি আছে সব পাখিগুলোকে তার অনুগত করে দিয়েছেন। জিনেদেরকে যাই বলতো হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনেরা করতে বাধ্য। ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। জিনেদের মধ্যে সবাই সুলাইমানের অনুগত ছিল। সুলাইমান যা বলতো জিনেরা তাই করত। পাখিরা তার অনুগত ছিল, রাজত্ব সুন্দর মতো আল্লাহর হুকুম মতো চালিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা, পাহাড়কে হযরত দাউদ আলাইহিস সালাম অনুগত করে দিয়েছেন, পাখিকে অনুগত করে দিয়েছেন, এই পাহাড় দিয়া লৌহকে অনুগত করে দিয়েছেন, লোহাকে অনুগত করে দিয়েছেন। এই লোহা দিয়া হযরত দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম বানাইতেন। নরম যেভাবে নরম করতে চাইতেন সেভাবে নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলবেন হযরত দাউদ পয়গম্বর আপনি সূরা মুলুক তেলাওয়াত করেন। যখন সূরা মুলুক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থ এত চমৎকার, যারা বুঝে তারাই এর মজা বুঝে, যারা বুঝেন না তারা যারা বুঝনেওয়ালা থেকে জেনে নেবেন। সূরা মুলুক এশারের পরে তেলাওয়াত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করলে অনেক ফজিলত। প্রত্যেকটা ওয়াক্তের পরে একটা সূরা আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যোহরের পর সূরা ফাতিহ তেলাওয়াত করবে, আসরের পর সূরা নাবা তেলাওয়াত করবে, মাগরিবের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, এশারের পর সূরাতুল মুলক তেলাওয়াত করবে। যে ব্যক্তি ফজরের পর মান ক্বরা সূরাত ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজু, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সমস্ত জরুরিয়াতগুলোকে গায়বী খাজানা থেকে পুরা করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা পড়ার মতো পড়তে পারি না দেখে আমরা জরুরতগুলো পূরণ বুঝতে পারি না। আমরা বলি পড়ি তো লাভ হয় না, পড়ি তো আমরা বুঝতে পারি না, আমরা কোনো ফলাফল পাই না। আরে ভাই, পড়ার মতো পড়তে হবে। আল্লাহ যেভাবে রসুল যেভাবে বলছেন সেভাবে যদি আমরা পড়ে দেখি তাহলে আমরা নিশ্চয়ই 100% গ্যারান্টি আমরা এর ফলাফল পাবো। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনোই মিথ্যা হতে পারে না। কাফের, বিধর্মী এবং মুনাফিক সকলের কাছে এক বাক্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত ছিলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। তিনি ব্যবসায়ী ছিলেন, তিনি অত্যন্ত সত্যবাদী ছিলেন এবং অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। কাফেররা তাকে উপাধি দিয়েছে আস-সাদুকুল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। সেই রসুলের কথা কখনোই মিথ্যা হতে পারে না। আসমান জমিন উলটপালট হয়ে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে,
তারপরও রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি নিজে থেকে কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন সব ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা-বান্দীদেরকে জানায়া দেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ পয়গম্বর, আপনি সূরা মুলুক তেলাওয়াত করেন। যখন দাউদ আলাইহিস সালাম সূরা মুলুক তেলাওয়াত করবে তখন 50 বছর মানুষ অজ্ঞান হয়ে যাবে। 50 বছরের পর যখন মানুষ হুঁশে আসবে থাকবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে চেয়ারে বসে, আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধু আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। রসুলকে বলবে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আপনাদেরকে কষ্ট হচ্ছে? কয়েক মিনিটের ভিতরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, হ্যাঁ হাবিব, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তখন 500 বছর সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে। এত সুন্দর সুরলিত কণ্ঠে তেলাওয়াত করবে, 500 বছর অজ্ঞান হয়ে থাকবে। প্রধান আকর্ষণ, প্রধান অতিথি কে বলেন না কেন? প্রধান অতিথি কে? আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা বলবেন, দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলা, রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনলা, এখন যেই আমি কোরআন তোমাদের উপর নাজিল করলাম সে আমার তেলাওয়াত শুনবা না? আল্লাহ তাআলা বলবে, যখন সূরা আর রহমান তেলাওয়াত করবে, যেখান থেকে আসছিলাম, আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন। মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হওয়া পর্যন্ত সে প্রকৃত মানুষ হইতে পারে না। আল্লাহ তাআলা প্রথমে বলেন আল্লামাল কুরআন, অথচ বলা উচিত ছিল খলাকাল ইনসান। অনেকে বলতে পারে আল্লাহ তাআলা ভুল করেছেন নাকি, ছন্দপতন হয়েছে নাকি, আগেরটা পরেরটা আগে বলেছেন নাকি? না, আল্লাহ তাআলার কথা ঠিকই, কারণ আমাদের সূক্ষ্ম জ্ঞান দ্বারা বুঝতে হবে আগে মানুষ সৃষ্টি করার নিয়ম, তারপর হলো শিক্ষা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন কোরআন শিক্ষা দিলেন এবং পরে মানুষ সৃষ্টি করলেন, অর্থাৎ কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেই সে আসলে প্রকৃত মানুষ হয়। কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আসলে সে কি হয়? প্রকৃত মানুষ হয়। কোরআন শিক্ষায় শিক্ষিত না হওয়া দ্বারা সে প্রকৃত মানুষ হইতে পারে না। এই জন্য আমরা যারা শিখতে পারি নাই, আমরা কোরআন হাদিসের সাথে ভালোবাসা রাখি, আলেম ওলামাদের সাথে ভালোবাসা রাখি, মাদ্রাসা মসজিদ ওয়ালাদের সাথে ভালোবাসা রাখি। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। তুমি যদি তোমার সামর্থ্য থাকে, তোমার অল্প থাকে, বয়স অল্প থাকে, তখন তুমি আলেম হও, পড়ালেখা করে আলেম হও। যদি আলেম হওয়ার সে সময় না থাকে, তোমার মেধা না থাকে, তাহলে তুমি ছাত্র হও, ছাত্র হয়ে চেষ্টা করতে থাকো আলেম হওয়ার। যদি ছাত্র হওয়ার তোমার সেই সৌভাগ্য না হয়, তাহলে মুহিব্বান আলেম ওলামাকে ভালোবাসনেওয়ালা হও, ভালোবাসাও আলেম ওলামাকে ভালোবাসো। আও মুঈনান, অথবা সহায়ক হও, সাহায্যকারী হও। আলেম ওলামা কি চায়, কি লাগবে, মাদ্রাসা মসজিদ কি দরকার, মাদ্রাসা নির্মাণ কাজের দরকার, হুজুরের এই কাজের দরকার, এই জিনিসটার দরকার, এটা হওয়া দরকার, মাদ্রাসা উন্নতি হওয়া দরকার, এগুলো সহায়ক হইতে হবে। সেটা মেধা দিয়ে হতে পারে, বুদ্ধি দিয়ে হতে পারে, অর্থ দিয়ে হতে পারে, পরিশ্রম দিয়ে হতে পারে, যে কোনো সাহায্য করতে হবে। ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হয়েও না ফাতাহলিক, 5 নম্বর হলে ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামাকে বিদ্বেষ পোষণকারী হয়েও না, আলেম ওলামাদেরকে ভালোবাসো, বিদ্বেষ পোষণকারী হয়েও না, অপছন্দ করো না। এই জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যার সাথে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। নবীর ভাষা আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার কিয়ামত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনা অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। এখন দোয়া হবে, আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। দোয়ার পরিচালনা, আখিরি দোয়া পরিচালনা করবেন আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য বাণী প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, খলিফা হযরতুল আল্লাম হযরত আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আহমদ শফি শাহ হুজুরের তিনি বিশেষ খলিফা, চাইলে তিনি পীরের খানকা করতে পারেন,
পীরের অবস্থা নিতে পারেন, কিন্তু সবাই সব পারে না। আহমদ শফী সাহেব যে নাম শুনেছেন, যিনি পুরা বাংলাদেশ, পুরা দেশের ভিতরে যিনি নাম করেছেন, খুবই দক্ষ এবং যোগ্য জ্ঞানী পণ্ডিত ছিলেন, সেই আহমদ শফী শাহ হুজুরের খলিফা হুজুরে আমাদেরকে দোয়া পরিচালনা করবেন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা এখানে আসেন, এখানে বসুন। এক মিনিট কথা বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, আসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আল্লাহা বিকলবিন মান আতাল্লাহা বিকলবিন মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আমি 1-2 মিনিট কথা বলবো। আমি অসুস্থ, চোখের সমস্যা। আমি চোখ মেলতে আজকে 6 মাস থেকে অনেক কষ্ট হইতেছে। আপনাদের কাছে দোয়ার জন্য একটু কথা বলতেছি। আল্লাহ বলেন, যেই ব্যক্তি বিশুদ্ধ দিল নিয়ে আসবে, বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে, মুনাফিকি অন্তর ছাড়া, মানে খালেস দিল নিয়ে আসবো, মানাতাল্লাহ বিকলবিন সালিম ও উযলিফাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তার জন্য আমি বেহেশত তৈরি করে রাখছি। আল্লাহ বলেন, তার জন্য আমি বেহেশত তৈরি করে রাখছি। বিকল্পভাবে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন যে মুখে খুব মিষ্টি কথা, মুখে খুব ধারালো মানুষ জয় করার, কিন্তু অন্তরে তার অন্যরকম, অন্তরে তার মুনাফিকি, অন্তরে তার খারাপি, অন্তরে তার বিকল্প ক্ষতি করার সাধনা। বলেন যে তার জন্য জাহান্নামের তলদেশে তার ঠিকানা, তার জন্য জাহান্নামের সবচেয়ে যে জাহান্নামের যে নিচে একবারে জায়গা, সেইটা হলো তার ঠিকানা। এই জন্যে আমরা সবসময় বেশি চেষ্টা করব যে মিষ্টি ভাষায় কথা বলি ঠিক, কিন্তু ক্ষতির সাধনা করি বা বিভিন্ন ধরনের অন্যরকম খেয়াল রাখি, এই দিল আমাদের যেন নাশ না হয়, কিন্তু বিশুদ্ধ দিল নিয়ে যেন আমরা মরতে পারি, তাইলে আমরা জান্নাত পাবো। আজকে ধরেন আমরা এখন এই কথাটা সবাই বুঝি, যদি বিশুদ্ধ ঈমান নিয়ে যাইতে পারি, আমার জন্য যদি আমার ছেলে হোক, মেয়ে হোক, প্রতিবেশী হোক বা অন্য যে কোনো মানুষ হোক, আমি যদি মারা যাই, আমার জন্য যদি সূরা ফাতিহা পড়িয়া দোয়া পাঠায়, সব রেসানি করে, তাহলে আমি ওই উসিলায় নাজাত হয়ে যাব। আমার আমল কালাম দুর্বল আছিল, কিন্তু ঈমান আছে। আর যদি কোনো ব্যক্তি ঈমান না নিয়ে মারা যায়, তাহলে সে জাহান্নামে থাকবে সারা জীবন। তার পৃথিবীর সকল মানুষ যদি দোয়া করে, তার দোয়া তার কবরে বসবে না, তার কবরে বসবে না, তার জায়গায় যাবে না। যেমন আপনারা সকলেই বোঝেন যে একটা নাম্বার ভুল হইলে, আজকে যার কাছে আপনি কল করছেন, তার কাছে কইলাম ওই মানে আপনার কলটা যাইব না, কেন একটা নাম্বার ভুল, 4 জায়গায় 5 দিচ্ছেন, নাম্বার হয়েছে 11টা, 11টার জায়গায় একটা নাম্বার শুধু 4 জায়গায় 5 লাগছেন, কিন্তু ওই লোকের কাছে আপনার কল পৌঁছবে না, কেউ ভাই রং নম্বর, অন্যের কাছে পৌঁছে গেছে, বলবো ভাই রং নম্বর। কিন্তু এই জন্যে আমরা এমনভাবে চেষ্টা করব যেন আমাদের ঈমান পিওর থাকে, ঈমান সঠিক থাকে, ঈমান ভালো থাকে। তাহলে আমি মরলে আমার যদি প্রতিবেশী দোয়া করে, যে কোনো মানুষ দোয়া করলে আমি ওইটার জন্য ওইটা আমি পাবো, ওইটার
আমি যে অবস্থা যদি কষ্টে থাকি ওই কষ্ট আমার জন্য দূর হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব সবাই আল্লাহর জন্য সব কিছু করার জন্য। যদি ওই যে মানা মুফতি আখতার রহমানি বলে গেছেন যে আমরা যা করব দুশ্মনী করে আল্লাহর জন্য, ভালোবাসি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয় তাহলে আমার লাভ, দুশ্মনীও যদি আল্লাহর জন্য হয় তাহলে আমার লাভ, কিন্তু সবটা আমার আল্লাহর জন্য হইতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে চলার জন্য, সঠিকভাবে চলার জন্য, আমানতদারি চলার জন্য চলতে পারি সে তৌফিক দান করে, এবং খেয়ানত যেন বিভিন্ন ধরনের দুর্নীতির জন্য দুর্নীতি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যেন আমরা দোয়া করবো আল্লাহর কাছে। আমি অসুস্থ অনেক, আজকে 6 মাস যাবৎ। এই মাদ্রাসার বয়স আপনারা সকলে জানেন 28 বছর, 28তম মাহফিল, কিন্তু 28 বছর চেষ্টা করছি, কিন্তু আমি গুনাহগার কিছুই করতে পারি নাই। তা আপনাদের কাছে দোয়া চাইতেছি, আমি কখন কোন সময় আল্লাহ আমাকে দিয়ে চাই আমি তা বলতে পারি না। আমার জীবনের সমস্ত ধন সম্পদ, ছেলে মেয়ে, রক্ত থেকে আমি এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছি। আমি কিছু করতে পারলাম না, আমার মনকে কতবার ধাক্কা দিতেছি, দুঃখ করতেছি। হে আল্লাহ, তুমি এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করি, এটা বলে আসছি, কিছু করতে পারেন না। এজন্য প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য ঠিক থাকে। এজন্য আমরা সময় না বাড়াই, আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয়। অনেক মানুষের দোয়া চাইছে আমাদের কাছে, যে অনেকের দাওয়াত দিয়েছি, তারা দোয়া চাইছে। আমরা সকলে তাদের জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করব, আমাদের দেশের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে রাখে, সঠিকভাবে চলতে পারি সে তৌফিক দান করে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيي الإسلام ومن توفيته منا فتوفه الإيمان. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم. لا تدع لي زمن إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رجا إلا قضيتها يا أرحم الراحمين. হে আল্লাহ মাহবুদ, আমরা কিছু গুনাহগার বান্দা ইবনে ওমর হাফিজিয়া মাদ্রাসার ময়দানে কিছু মুরব্বিয়ান ইকরাম, কিছু বাচ্চা, আমরা তোমার গভীর রজনীতেই দুরূদ শরীফ পাঠ করিয়া মাগরিব থেকে এই পর্যন্ত অনেক বড় বড় আলেম ওলামা দিনী কথা বলেছে। তারপরে মাওলা দুরূদ শরীফ পড়িয়া তোমার শাহিদের হাত উঠেছি। মাওলা একে উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আদম থেকে নিয়ে বন্ধু যত মুসলমান মারা গেছে মাওলা সকলের কবরে সওয়াব পৌঁছে দাও। বিশেষভাবে মাওলা এই ময়দানে যারা উপস্থিত হয়েছে, এই ছোট ময়দানে এদের সকলকে তুমি মাফ করিয়া দাও। এদের যত মৃত্যু আত্মীয় স্বজন আছে সকল মৃত্যু আত্মীয় স্বজনকে মাফ করিয়া দাও। হে আল্লাহ মাহবুদ, এই এলাকার যত মুর্দেগান আছে সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। এই এলাকার যত জীবিত মানুষ আছে সকলকে তুমি মাফ করে দাও মাওলা। হে মাওলা, এই মাদ্রাসা আজকে 28 বছর অনেক শিক্ষক খেদমত করেছে, তাদেরকে তুমি মাফ করে দাও।
অনেক ছাত্র এই পর্যন্ত মাওলা 28 বছরে অনেকে বিদেশ আছে, বিভিন্ন জায়গায় আছে, অনেকে আলেম হয়েছে, সকলকে তুমি মাফ করে দাও বিশ্বভাবে মাওলা। এই গুনাহগারের করা মাদ্রাসা মাওলা এই পর্যন্ত যত মানুষ দান করেছে সমস্ত মানুষের দানগুলি তুমি কবুল করে নাও। শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ দান করে মারা গেছে সকলকে তুমি মাফ করে দাও, অনেকে জীবিত আছে সকলকে মাফ করে দাও মাওলা। আমি গুনাহগার, তাদের জন্য কিছু করতে পারলাম না মাওলা। মাওলা তুমি আমাকে মাফ করে দাও মাওলা। এই মাদ্রাসাকে তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও মাওলা। এই মাদ্রাসাকে তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও মাওলা। আগামীকাল বড় আলেম আসবে, মোনাজাত হবে মাওলা। এই এলাকার সকল মানুষগুলি যেন এই ময়দানে উপস্থিত হইতে পারে সেই তৌফিক এলাকাবাসীকে তুমি দান করো মাওলা। সেই তৌফিক তুমি এলাকাবাসীকে দান করো হে আল্লাহ মাবুদ। অনেক মানুষ মাদ্রাসাকে মহব্বত করতেছে, যারা মহব্বত করতেছে তাদেরকে তুমি মহব্বত করো হে মাওলা। যারা এই মাদ্রাসাকে বিদ্বেষী করতেছে তাদেরকে তুমি মাওলা সহি বুঝ দান করো। আর যারা মাওলা মাদ্রাসার ক্ষতি করার সাধনা করতেছে মাওলা তাদেরকে তুমি যদি হেদায়েত না থাকে মাওলা তাদের ব্যবস্থা তুমি নাও মাওলা। মাওলা 28 বছরে অনেক মেহনত করেছে, অনেক মানুষ অনেক দান করেছে, অনেক সহযোগিতা করেছে। সকলের দান সহযোগিতা মেহনত মেধাকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি। হে মাওলা অনেক মানুষ দোয়া চাইছে, হাজার বীর তার এই মাদ্রাসা অনেক সহযোগিতা করেছে এই বছর মাওলা। আজকে জুমার পরে বরকতি হিসাবে মাওলা 5,000 টাকা দান করেছে, অনেক মানুষ দান করেছে। সকলের দানগুলি তুমি কবুল করে নাও। যারা দান করবে তাদেরকে তুমি কবুল করে নাও মাওলা। যারা আসতে পারে নাই সকল মানুষগুলি যেন এলাকার এই ময়দানে আসতে পারে সেই তৌফিক দান করিও মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।